হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অঙ্কিতার ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হলো বৃহস্পতিবার দিনের ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে এগ টোস্ট। ইয়াম্মি খাবার একটা জানি, আর খুব চটজলদি হয়ে যায় এটা। তো ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার পর হাতের যা যা কাজ ছিল সব কিছু একে একে সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে স্নান টান সেরে পুজো দিতে। তোমরা তো জানো আমার ডেলি রুটিনটা কি। পুজো দেওয়ার পরে সবাই একসাথে আমরা লাঞ্চ করে নিলাম, কারণ আজকে ছিল হচ্ছে বললাম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমার বরের উইকলি ছুটি থাকে। তো সেই জন্য সেদিনকার সবাই মিলেই আমাদের লাঞ্চটা হয়, আর বেশ ভালো লাগে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়াটা সারতে। আমাকে কমেন্টে জানিও হ্যাঁ, তোমরা কারা কারা পরিবারের সকলে মিলে একসাথে বসে লাঞ্চ করো বা ডিনার করো, কমেন্ট করো কিন্তু। করো, ভেরি গুড। কে আজকে শরবত বানাচ্ছে দেখি। আবার উপরে তো হাত তুলে নাও। হ্যাঁ, ওরম করে না, আবার ঘোরাও, ঘোটো ঘোটো না, ওরম করে না, তুমি ঘোটো না, ঘোটো ওই হাতে করে দু হাতে করে ঘোটো। এই দেখো কি সুন্দর করছে। পড়ে না যায় দেখি কি আছে মধ্যে বলো তো। বিট নুন, লেবুর রস, টক দই, আর জল দিয়েছি। এই এই হাতে লেগেছে আঙ্গুলে। কেমন হয়েছে খেতে? ব্যাস, আর না আর না না, হাত জলটা পড়ে যাবে, ঠান্ডা জলটা। বরফ কিন্তু আমরা দিইনি, আমরা শুধু ঠান্ডা জল দিয়েছি, তাই তো। ব্যাস, এবার তুমি যাও, আর কাজ করতে হবে না, করো। আর ওরা কাজ বাড়াচ্ছে। বিকেল হতে না হতেই সবার জন্য বানিয়ে নিলাম এখানে দইয়ের ঘোল। তো দারুণ লাগলো। টাটা টাটা। ছেলে ড্রয়িং ক্লাসে চলে গেল দেখতে পেলে। তারপর আমি ঘরের কিছু কাজ সারলাম। গোটা বিছানাটা যে অবস্থা করে রেখেছিল সারা দুপুর ধরে, অনেক মারামারি করলো আমার সাথে, খেলাধুলা করলো। এখন ড্রয়িং ক্লাসে গেছে। তারপর আমি বিছানা টিছানা সব গোছালাম, বালিশগুলো গোছালাম, ঘরটা একটু পরিষ্কার করে তারপরে স্নান সেরে একেবারে গা ধুয়ে এলাম, কারণ এই সন্ধে হবে, তখন তো আমাকে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আসতেই হবে। এরপর আমি এখন একটা খাচ্ছি, এই যে ছানার জিলিপি। এটা হচ্ছে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার আজকে, তো আজকে হচ্ছে বা ইংরেজির 23শে মে, 23 মে, আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য মিষ্টি দেওয়া হয়েছিল ঠাকুরকে ঘরে, ফুল মিষ্টি। তো ওই জন্য এই প্রসাদটা এখন খাচ্ছি। ভাষায় বলে বোঝানো যাবে না, এত টেস্টি। আউট অফ ওয়েস্ট বেঙ্গল আমার ঠিক জানা নেই এই ছানার জিলিপিটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওরা জিলিপি খায়, জলেবি বলে, কিন্তু ছানার জিলিপি আমি কখনো দেখিনি বা শুনিনি কখনো। ফাটাফাটি যাকে বলে, তবে ফাটাফাটি হলেও ভীষণ ভালো লাগছে খেতে। কিন্তু তাই বলে আমি দুটো তিনটে একসাথে খেয়ে নিতে পারবো না, এখনের জন্য একটাই এলাম। আবার হয়তো রাতে খাওয়া দাওয়ার পর তখন যদি একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন হয়তো একটা খেলাম, কিন্তু এত বড় পুরো একটা আমি খেতে পারবো না, হয়তো অর্ধেকটা খেলাম। আবার কালকে যখন ইচ্ছে করলো তখন অর্ধেকটা খেলাম। এইভাবে তো খেতে ভালো লাগছে বলে গপ গপ করে একসঙ্গে দু তিনটে খেয়ে নিলাম। অতটা মিষ্টির ক্রেভিংস আমার হয় না। তো এখন একটুখানি রেস্ট নেবো, একটু শোবো, একটু মোবাইল টোবাইল দেখবো, তারপরে তো ছেলেকে তারপরে সন্ধে দেবো, চা খাবো, তারপর ছেলে আসবে, ছেলের সাথে পার্কে যেতে হবে, কারণ ও বলেছে মা তুমিও যাবে আমার সাথে পার্কে। তো ছেলের সাথে পার্কে যেতে হবে। ব্যাস, এই লাইফ।
হাতে করে এই যে আমার ছেলে এখন ড্রয়িং করে আস্তে আস্তে কি বানিয়েছে? চলো উপরে গিয়ে দেখবো। উপরে চলো। চুমকিগুলো লাগাওনি? কি রয়েছে? হ্যাঁ, আঠা লেগেছে। চলো, এখন ড্রয়িং থেকে এলো ছেলে। ড্রয়িং থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করলো ঘরে, সন্ধ্যের টিফিন। তারপরেই আমরা চলে এলাম কাছাকাছি যে পার্কটা ছিল সেই পার্কটাতে। তো এখানে যেহেতু বললাম ছুটি চলছে, এখন গরমের ছুটি, তো বাচ্চা কাচ্চা ভীষণভাবে আসে, অনেকটা ভিড়ও হয়, ভালো লাগে। তারপর রাতে এসে একটু পাঁপড় সেঁকলাম। এখানে ছেলের জন্য পাঁপড়টা মানে ভেজে নিচ্ছি, তো ওই জন্য একটু কম তেলে রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আমার সারাদিনের ব্লগ কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, টাটা।